সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন। দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ, ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমার যেই একজন ইউটিউব সাবস্ক্রাইবার এই ধরনের টাটাস ভিডিওগুলো সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি গাইজ আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন, তাহলে খুব ইজিলিভাবে এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। ওকে, সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গাইস, এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কি করতে হবে গাইস, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখবো। ইজিলিভাবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো গাইস ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও দিয়েছিলেন সেইগুলো বলছিলেন যে ভাইয়া সেই ভিডিওগুলোরও টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি গাইজ আমি সেই ভিডিওগুলোরও টিউটোরিয়াল দেবো। সো আপনারা একটু ওয়েট করেন, কারণ আমার স্কুলের যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, সো অ্যাসাইনমেন্টগুলো আমাকে লিখতে হচ্ছে। সো গাইজ খুব কষ্ট করে আমি এই ধরনের এই ভিডিওগুলো আপনাদের জন্য ক্রিয়েট করছি। সো আমার একটু খুব প্রবলেম রয়েছে, তাই একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আর যাদের এডিটিং নিয়ে কোনো সমস্যা রয়েছে সো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুকে SMS দেবেন, আমি অবশ্যই আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশন বা যে কোনো এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারেন। সো চাইলে পিক্সার্টও ব্যবহার করতে পারেন কিংবা পিক্সেল ল্যাবও ব্যবহার করতে পারেন। ওকে, সো গাইজ আমরা এখান থেকে কি করব, সরাসরিভাবে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন দিয়ে দেবো। ওকে, সো গাইজ ওপেন করার পরে এটাকে আপনাদেরকে ক্যান্সেল করতে হবে। দেন নিউ টেক্সটটা যেটা রয়েছে ওপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ করলেই ডিলেট হয়ে যাবে। ওকে, দেন এরপরে নিচে যে ডাবল লেয়ারটা রয়েছে এখানে ট্যাপ দিবেন। ওকে, দেন এখানে ফ্রম গ্যালারি অপশান শো হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। সো গাইস এখানে ক্লিক করা মাত্র আপনাদের যে ফোল্ডারগুলো রবে সেগুলো শো হয়ে যাবে। সো গাইস এরপরে আপনাদেরকে কী করতে হবে, ওপরে ডাবল লাইন পাবেন, এখানে ট্যাপ করার পর গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, সো আপনাদের একসাথে কিন্তু গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে গাইস। ওকে, সো গাইজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সো দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক আমি প্রোভাইড করে রাখবো, ইজিলিভাবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো দেন এই যে রেসিওটা আপনারা করতে চান সেই রেসিওটা সিলেক্ট করে নেবেন। দেন নিচে টিক আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের খুব ইজিলিভাবে অ্যাড হয়ে যাবে। ওকে গাইজ, দেন এরপর আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো এই অপশানটাতে ক্লিক করার পর নিউ, তারপরে এডিটে আসতে হবে। দেন নিউ টেক্সটটা উপরে ডিলেটে ট্যাপ করবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনারা যে টেক্সট বা যে শাড়িটা আপনারা এখানে দিতে চান সেটা লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি। দেন ওকেতে ট্যাপ করবো। ওকে, দেন এরপরে কী করতে হবে গাইস, টেক্সটটা অ্যাডজাস্ট করতে হবে বা ফন্ট দিতে হবে, তার জন্য ডাবল এতে ট্যাপ করতে হবে। ওকে, সো গাইস পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো ইউজ করতে পারেন কিংবা মাই ফন্টে আসবেন। দেন এখান থেকে আপনাদের যে ফন্টগুলো অ্যাড করা থাকবে স্টাইলিশ ফন্ট, বাংলা স্টাইলিশ ফন্ট। আর আপনারা যদি অ্যাড করতে না পারেন সো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। ওকে, দেন সেই ফন্টটা অ্যাড করে নেবেন। দেন অ্যাড করার পর আমি কী করবো, টেক্সট সাইজে আসতে হবে। দেন এর সাইজটা হালকা অ্যাডজাস্ট করে নেবেন, বা আপনারা যদি চান আরও কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করতে সেম প্রসেসে এবি ফন্টে ট্যাপ করবেন গাইস। দেন মাই ফন্টে এসে সেই ফন্টগুলো ডাউনলোড অ্যাড করে নেবেন। ওকে, সো গাইস চলুন আমি এখান থেকে আমার পছন্দের মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইস, আপনাদেরকেও করে নিতে হবে। দেন আমি টেক্সটটা একটু এডিট করব। দেন যে টেক্সটটা রয়েছে এটাকে আমি হালকা সরিয়ে নেব। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন এবার আমাদের ঠিক রয়েছে। দেন এরপরে কী করতে হবে, এটাকে রিলেটিভ পজিশনে বসাতে হবে। তার জন্য টেক্সটে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে ঠিক করে দেবেন। ওকে, দেন এটাকে উপরে ডাবল লাইনে ক্লিক করে লক করে দিতে হবে। দেন আর একবারও টেক্সট, দেন এডিটে আসতে হবে। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ক্লিক করার পর ডিলিট হয়ে যাবে। এরপরে এখান থেকে পছন্দের মতো যে কোনো ইমোজি দিতে পারেন। সো লাইক আমি এখান থেকে কিছু ইমোজি দিয়ে দেবো। সো গাইজ দেখতে পাচ্ছেন এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও পছন্দের মতো ইমোজি দিয়ে ওপরে ওকেতে ট্যাপ করবেন। ওকে, দেন এটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পরে এই যে ইমোজিটা দিলেন এটাকে টেক্সটের সাইডে বসাতে হবে। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে এবি ফন্টে আরেকবারও ট্যাপ করতে হবে গাইজ। দেন মাই ফন্টে যাবেন। দেন এখান থেকে আমি কি করব, iOS ফন্টটা ইউজ করে নেব। সো লাইক দেখতে পাচ্ছেন আমি সেই ফন্টটা খুঁজে নিচ্ছি। দেন টিক করার পর ওকেতে ট্যাপ করবো। দেন এটা আমাদের iOS হয়ে যাবে গাইজ। ওকে, সো টেক্সটের সাইডে এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে ওপরে ডাবল লাইনে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন এটাকে সেভ করার জন্য এই অপশানটাই ট্যাপ করব। ওকে,
দেন এই অপশানটাই ট্যাপ করার পর আপনাদের কী হবে গাইজ, এটা ডিফল্ট হবে ভেরি হাই কিংবা আলট্রা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নেবেন। দেন ব্যাক করে আপনাদেরকে চলে যেতে হবে বেরিয়ে ক্যাপকাট আগে, কিন্তু তার আগে ভিপিএন কানেক্ট করে নেবেন গাইজ। ওকে, সো আমার অলরেডি কানেক্ট করা আছে। সো 𝐶𝐞𝐜 ট্যাপটি ওপেন করব। দেন ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, নিউ প্রজেক্টটি ওপেন করতে হবে। দেন এরপর আপনাদেরকে ফটো সেকশানে আসতে হবে। দেন যে ফটোটা ক্রিয়েট করবেন পিক্সেল অ্যাপ দিয়ে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে এন্ডে ট্যাপ করে ওয়াটারমার্কটা রিলেট করে দেবো। দেন ফটোতে ট্যাপ করব। দেন ফটোটা যত দূর পর্যন্ত ভিডিও বানাতে চান বাড়িয়ে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, এফেক্টে ট্যাপ করতে হবে। দেন ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ওকে, সো গাইজ এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো চলে এসেছে। দেন আসার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। দেন প্রথমত আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ওপেনিং অ্যান্ড ক্লাসিংয়ে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একবার সাইডে স্লাইড করার পর এটাও শো হয়ে যাবে ওপেনিং অ্যান্ড ক্লাসিং। দেন এরপরে এখানে দুটো এফেক্ট পেয়ে যাবেন গাইজ, ডায়মন্ড এফেক্ট প্লাস হলো ব্লাড। এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখান থেকে সাজেস্ট করব হলো ব্লাডটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তাহলে এটা আপনাদের কিন্তু দেখতে ভালো লাগবে। চাইলে ডায়মন্ড এফেক্টটাও অ্যাড করতে পারেন, ওটাও খুব ভালো লাগবে। সো আমি এখান থেকে হলো ব্লাডটা অ্যাড করে এর ডিউরেশনটা এন্ডিং মানে প্রথমে ফার্স্টে অ্যাড করে নেবো। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন এতটুকু। দেন এরপরে স্টার্টিংয়ে আসবেন। দেন আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ওকে, দেন এরপর আপনাদেরকে চলে যেতে হবে ডিস্টর্টেনে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ডিস্টর্টেনটি ওপেন করবেন। দেন এখান থেকে রিপ্লি ডিস্টর্টেনটি সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করার পর এর লেন্সটা আমরা কী করবো, ভিডিও বরাবর করে নেবো লেয়ারটা। দেন ব্যাক করব। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আমাদের এফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকম করে আপনারাও করে নিতে পারবেন। দেন মিউজিক অ্যাড করার জন্য এখানে সাউন্ডে ট্যাপ করতে হবে। দেন আরেকবারও সাউন্ডে ট্যাপ করবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এরপরে ফাইল অপশানটিতে ট্যাপ করে ফ্রম ডিভাইসে ক্লিক করতে হবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সংগুলো ডাউনলোড করা থাকবে সেগুলো শো হয়ে যাবে। দেন প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সংটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন ভিডিওর এন্ডে এসে অবশিষ্ট মিউজিকের অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবো। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই টাটাস ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে। সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। সো গাইজ সেভ করার জন্য উপরে সেভ আইকন পাবেন, এখানে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটুকু উপকার হয় বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি আপনাদেরকে ফলো করতে হবে গাইজ। সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো বড় টপিক নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে গাইজ। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ গাইজ, সব শেষে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, খুব কষ্ট করে ভাই গরমে ভিডিও বানাতে হচ্ছে। সো অবশ্যই ভিডিওটাই সাপোর্ট করে দেবেন, কেমন?